প্রিয় বন্ধুরা, আজ আমি 30/1/1984 খ্রিস্টাব্দে আমার লেখা একটা প্রবন্ধ 2.5 থেকে 5-এর কথা পাঠ করে শোনাচ্ছি। একদিন সকালবেলা খাওয়া নিয়ে বায়না করার জন্য আমার 9 মাস 3.5 বছরের মেয়ে ঝুমাকে খুব বকাবকি করছিলেন। ঝুমা হঠাৎ খুব রেগে গিয়ে যন্ত্রের মতো আউড়ে গেল, গীতা দে গীতা দে। মাসখানেক আগে ও মার সাথে একটা সিনেমা দেখেছিল, তাতে গীতাদের ঝগড়াটির পাঠ ছিল। সেটাই কার্যক্ষেত্রে ঝুমা প্রয়োগ করলো। বাচ্চাদের কাণ্ড কারখানায় এরকম। আমার মাস্তুতো বোন সোমার বয়স তখন বছর 5। পুজোর সময় জানলার উপর উঠে খুব লাফালাফি করছিল। আমি বললাম, বেশি লাফাস না, পড়ে যাবি। সোমা তার মাথার কাটা দাগটা দেখিয়ে বলল, এটা আমি ছোটবেলায় কেটেছিলাম, তখন খুব আবুদা ছিলাম, শিক না ধরে লাফাতে গেছিলাম, এখন ব্যাপারটা বুঝে গেছি। আমার ছোট মাসির 3 বছরের মেয়ে পিঙ্কিকে নিয়ে একবার খুব ঝামেলা হয়েছিল। ট্রেনে সবাই কাকিনাড়ায় যাচ্ছিল, রানাঘাটে ট্রেন থামলে যখন সবাই একটু খাওয়া দাওয়া করছে, তখন পিঙ্কি হঠাৎ বলে উঠলো, আমি জর্দা দিয়ে পান খাবো। খাবো তো খাবোই, যখন বলেছি তখন তো খাবোই। অনেক বোঝানো হলো, ছোটরা জর্দা দেওয়া পান খায় না, জিভ ভারী হয়ে যায়। কথায় চিড়ে ভিজলো না। পিঙ্কির কথা, অনেকদিন ধরে জর্দা দেওয়া পান খাই না, যেন আগে অনেক খেত। অগত্যা দোকানদারকে ইশারা করে একটা মিষ্টি পান বানিয়ে দেওয়া হলো। পিঙ্কি মিষ্টিটুকু খুঁটে খুঁটে খেয়ে পানটা ফেলে দিল। সবাই বললো, পানটা ফেলে দিলি যে বড়। পিঙ্কির ডোন্ট কেয়ার মনোভাব, গম্ভীরভাবে উত্তর দিল, জর্দাটা খুব সুন্দর, আরেকদিন খাবো, বোঝে ঠেলা। বাবা একবার বেথুয়ারি থেকে ট্রেনে কলকাতা ফিরছিলেন। একটা বছর 2.5-এর বাচ্চা অনেকক্ষণ ধরে সিটে চুপচাপ বসেছিল। সবাই বেশ অবাক হয়ে গেছিল, এতটুকু বাচ্চা এত চুপচাপ। অবাক হওয়ার তখনও কিছু বাকি ছিল। ব্যারাকপুরে ট্রেন থামলে বাচ্চা সিটে পা তুলে গম্ভীর স্বরে বলল, অনেকক্ষণ কিছু করা হয় না, এখন একটু তবলা টবলা বাজানো যাক। শেষে আর এক 2.5-এর কথা বলে কথা শেষ করছি। ঝিলম সোমার কাকার ছেলে, অর্থাৎ আমার ছোটদি ভাইয়ের বন্ধু হচ্ছে সোমা। গ্রীষ্মের এক সন্ধ্যায় আমাদের মাছের ঘরে গল্প হচ্ছিল, ঝিলমও সঙ্গে ছিল। আমার মেজ জেঠিমা রান্না সেরে সামনের ঘরে যাওয়ার সময় গরম বেশি নয় বলে ফ্যানের সুইচটা অফ করে দিলেন। ঝিলম ব্যাপারটাকে মোটেই ভালো চোখে দেখেনি। রাগত স্বরে বলল, আমরা কি আর মানুষ না,